হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ব্যাংক কর্তাদের এত ইগো কিসের? কান মুলে দিল কলকাতা হাইকোর্ট 3 লক্ষের ফাইন দিয়েছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, অমানবিক খাস কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত বিশেষভাবে সক্ষম অফিসারের প্রতি কর্তৃপক্ষের বর্বর আচরণ, দুর্ঘটনার শিকার বলেই কি দিনের পর দিন অবিচার? এই নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা উঠলে তিনি গোটা পরিস্থিতির জন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইগোকেই দায়ী করেন। এরপরই কড়া নির্দেশ দেয় হাইকোর্ট। কি ঘটেছিল? বন্ধুরা, বহুদিন ধরেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিযুক্ত অনির্বাণ পাল নামের এক কর্মী পরবর্তীতে সেই ব্যাংক অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়। সব ঠিকঠাক চললেও 2015 মারাত্মক পথ দুর্ঘটনার জেরে অনির্বাণের শরীরের 70% বিকল হয়ে যায়। পরে কাজে যোগ দিলেও নির্দিষ্ট সময়ে পদোন্নতির আবেদন জানাতে পারেনি ওই কর্মী। অনির্বাণ জানান, সেই সময়ের মধ্যে কম করে 2জন অফিসার পদোন্নতি পেয়ে কলকাতাতেই কাজ করছেন, তাদের কোথাও বদলি করা হয়নি। অথচ 2018 সালে অনির্বাণ পদোন্নতির আবেদন জানালে তাকে পদোন্নতি করা হয় ঠিকই, তবে একই সঙ্গে পাটনায় বদলি করে দেওয়া হয়। শারীরিক অসুস্থ থাকা সত্ত্বেও তার দিক ভেবে দেখেনি ব্যাংকের কর্তৃপক্ষ। আদালতে মামলা উঠলে অনির্বাণের আইনজীবী জানান, ব্যাংকের বিধি অনুযায়ী তার মক্কেলের মতো বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে পদোন্নতি হলেও বদলি করা যায় না। তিনি আরও জানান, অন্য রাজ্য বদলি করে দেওয়ার পর অনির্বাণ কর্তৃপক্ষের কাছে কলকাতায় ফিরিয়ে আনার জন্য বহুবার আবেদন করে, তবে তাতে কর্ণপাত করেনি ব্যাংক। পরে বছরের শেষে অনির্বাণ প্রায় 1 মাসের জন্য ছুটি কাটাতে গেলে তাকে কাজে যোগ দেওয়ার জন্য ইমেল মারফত হুঁশিয়ারি দিয়ে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। অনির্বাণ তাকে নিচু পদে নামিয়ে কলকাতা ফেরানোর জন্য কাতর আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। এরপর কোনো উপায় না পেয়ে কমিশনার ফর পারসনস অব ডিসেবিলিটিস এর কাছে আবেদন জানালে ব্যাংকে তাকে নিচু পদে নামিয়ে কলকাতায় ফিরিয়ে আনতে বাধ্য হয়। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।